বিশ্ব নবীকে ওরা কোরআন প্রচারে বাধা দিত তিনটা কারণে। কয় কারণে বলেন বলেন? এক নম্বরে কারণ হচ্ছে এমনি, হ্যাঁ কোন কারণ এমনি। এখন যদি বলেন মানে এমনি মানে হ্যাঁ এমনি, আমি যদি আজ এই দাড়ি পাকা মুরুব্বদের দেখে বলি যে রাজাকার, যদি বলেন কেন বললেন এমনি, এমনি এই কারণে কারণ আমার হাতে মাইক আছে, আমার হাতে এখন পাওয়ার আছে, আমি চেয়ারে বসে আছি না, যে যখন চেয়ারে থাকে সে তখন গিয়ারে থাকে। 15 বছরে গিয়ারে ছিল না, আল্লাহ একবারে হাওয়া দিয়েছে ছেড়ে যা, দাদার উপরে উঠেছিল একবারে অত নিচে নেমে গেছে। ওরা মনে মনে ভাবতো আল্লাহ মনে হয় এই নিয়ামত, এই ক্ষমতা, এই প্রভাব প্রতিপত্তি আমাদেরকে ভালোবেসে দিয়েছে। হ্যাঁ, কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন সূরা আলে ইমরান 168 নাম্বার আয়াত। আপনারা আছেন তো? রব্বুল আলামিন বলেন 78 নাম্বার আয়াত, আলা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। বলেন আল্লাহু আকবার। হে নবী, কাফেররা ধারণা করেন তাদেরকে যে চেয়ার আল্লাহ দিয়েছেন ক্ষমতার, তাদের যে টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি এগুলো মনে হয় তাদের ভালোবেসে দিয়েছে। অথচ না, কাফেররা চেয়ারে বসে মানুষের যে অধিকার নষ্ট করে, যে জুলুম করে, এগুলো আল্লাহ দিয়েছেন এই কারণে যাদের পাপের বোঝা যেন পূর্ণ হয়ে যায়। হয়েছিল 15.5 বছরে পাপের বোঝা খাপের খাপ মিলে গেছে, এখন আর পানি দেবেন ধরবে না, পড়ে যাচ্ছে। পাপের বোঝা আপনার আবার নেবে কে? এই জন্য আল্লাহ পাক যখন ভরে গেছে ওয়ালাহুম আযাবুম মুহিন, ওদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। এত অপমান সে 850 বছর আগে একজন পালিয়েছিল, লক্ষণ সেন, আর ওর বোন পালালো এই যে 2024 সালের 5 আগস্ট। কত বছর পর? 850 বছরের ইতিহাসের ভেতরে পালানোর কোন ইতিহাস আমরা পাইনি। হ্যাঁ, শ্রীলঙ্কায় গিয়েছিল তার সম্মানের সাথে, কথা বলছে না। এখন ওরা আবার এসে দেশ চালাচ্ছে, দেশটা স্বাভাবিক বানিয়ে ফেলেছে। এতে এরা যেভাবে পালিয়েছে স্বাভাবিক না। আমার মনে হয় এখন পাতি নেতা থেকে শুরু করে যে পালিয়েছে সে পর্যন্ত এদেশের কোন জায়গায় যদি এসে বলে যে আমি অমুক দলের লোক, মানুষ পিটিয়ে মেরে ফেলবে। এটা হচ্ছে আযাবুল মুহিন, তাদের জন্য অপমানজনক শাস্তি এটা। যতগুলো মানুষ আছে তাদেরকে আল্লাহ এত অপমান করেছেন, আমি শুধু কালা মানিককে নিয়ে ভাবি আল্লাহ বিসিটা উড়ে গেল, সংসার করবে কি নিয়ে? যদি ওদের নিজের আপন বড় সংসার লাগে না, ওদের হাজারো সংসার আছে, কিন্তু ওইগুলো আপনার টিকবে না। কথা বলে না কেন? মাঝে মাঝে আল্লাহকে বলি, আল্লাহ তুমি যদি জীবনে আর কিছু না দেখাও, 15.5 বছরের অত্যাচার সহ্য করার সব আমি মিটিয়ে ফেলেছি, শুধু কালা মানিকের ডিসি ওরা দিকে, আর কিছু লাগবে না। তাহলে বলছিলাম কি, পৃথিবীতে আমরা নবীদের কোরআন প্রচারে বাধা যারা দিয়েছিল, তাফসীর বলছে 3টা কারণে। তার 1 নাম্বার কারণ হচ্ছে এমনি, কোনো কারণ ছিল না। কারণ আবু জাহেলের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, তার হাতে পাওয়ার ছিল, চেয়ার ছিল, তার হাতে ঘোষণা দেওয়ার মতো ওই সময়ের যেটা স্যাটেলাইট, ওই সময় যারা কোরআনে কারীম প্রচার করার জন্য নবীজি যেমন ব্যবহার করেছিলেন লাল কাপড়। কোন মানুষ যদি ওই জামানায় বিপদে পড়তো, তাহলে ওই যে সাফা মারওয়া আছে পাহাড়, ওখানে ওঠার পরে সকাল বেলা বলতো ইয়া সাবাহা ইয়া সাবাহা। মানুষ মনে করতো লাল কাপড় উঠতেছে কোনো বিপদ মনে হয়। এখান থেকে একটা শিক্ষা বের হয়,
আজ যারা বিভিন্ন মাধ্যম গুলো ব্যবহার করে এই যে দিনের কথা বলেন, দিনের বাইরে যে কথাগুলো আছে এগুলো প্রচার করার মাধ্যম ব্যবহার করছেন। দিনের প্রচারটা আছে, এর মাঝামাঝি এর বাইরে আরো অনেক প্রচার মাধ্যম কাফেরদের আছে না? ওরা নোবেল, নাটক, থিয়েটার, সিনেমা এগুলো প্রচার করছে। এটা প্রচার মাধ্যম যেটা, এটা কিন্তু আজকাল 2 দিন আগে না, এটা আবহমান কাল থেকে চলে আসছিল। নবীজি কাফেরদের তৈরি করা ওই জিনিসটা ব্যবহার করেছিলেন ওই সময়, যে লাল কাপড় উড়িয়ে দেওয়ার এই সিস্টেম, এটা নবীর আবিষ্কার করা না, এটা কাফেরদের বানানো, কাফেরদের তৈরি করা আবিষ্কৃত স্যাটেলাইট প্রচার মাধ্যম তিনি ব্যবহার করেছিলেন এই কারণে যে ইসলাম প্রচার হবে। আমি শুধু মুখে বললে আর কয়জন শুনবে? হাজারো মানুষ যদি এক জায়গায় হয়, একবারে আওয়াজ দিলে কানে পৌঁছিয়ে যাবে। এটা করার জন্য যে মাধ্যমটা, ওটা লাল কাপড়। ওটা কি? লাল কাপড় উড়িয়ে দেওয়ার মাধ্যমেই মানুষ বুঝতো এখানে বিপদ। আর জালেমরা যত রকমের কষ্ট লাগে সব কষ্ট সহ্য করেও বাধা দিয়েছে, কারণ তারা জানে যে কোরআনের আলোচনায় আমরা যা করি আমাদের জন্য কোনো পক্ষের কথা নেই, যা আছে সব আমাদের বিপক্ষের কথা, আমাদের শুধু ক্ষতি বৃদ্ধি হবে। এই জন্যই তো ওরা নিয়ম করে দিয়েছিল, পূজা করবেন কোনো অনুমতি নেওয়া লাগতো না। কোরআনের বাইরে যত অনুষ্ঠান এই দেশে ছিল কোনো অনুমতি নেওয়া লাগে না, আর পুলিশের পাহারা দিত। শুধুমাত্র তাফসীরুল কোরআন মাহফিল এটা যেখানেই লেখা সেই জায়গায় 14 জায়গায় পারমিশন নেওয়ার সিস্টেম। এটাই শয়তানরা করেছিল খুব কায়দা করে, এখন কায়দা নেই। গোয়েন্দা বিভাগের প্রধান যিনি কয়েকদিন আগে আমাকে জানিয়েছে, হুজুর যেখানে যেই ফোর্সে আল্লাহ জানিয়েছে কোরআনের কথা আপনি ওইভাবে জনগণকে শোনাবেন, 56,000 বর্গ মাইলে কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। যদি কেউ কিছু বলে শুধু নাম, বাবার নাম আর গ্রামের নামটা আমার দেবেন, ও ঠ্যাং ভেঙে ফেলবো। আমি বললাম যে স্যার আপনি এতদিন ছিলেন কোথায়? আমার বলছে হুজুর আমি নতুন দায়িত্ব পেয়েছি, আমি একজন মুসলমান, বাড়ি লালমনিরহাট। নাম বলতে নিষেধ করেছিল, তারপর বলে ফেললাম এই জেলায় বাড়ি, আপনাদের এলাকার কৃতি সন্তান। মানে মুসলমানের যে নিয়ম নীতি ওইগুলো পালন করতে হলে কোন মহারথীর কাছে অনুমতি নেওয়া লাগবে, সিস্টেম বাতিল, এদেশে লাগবে না। বাংলাদেশের প্রধান উপদেষ্টা যিনি এখন আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি চেয়ারে বসার পরের দিনই ঘোষণা দিয়েছেন অন্যান্য ধর্মের অনুষ্ঠান যেভাবে হয় 12 মাসে 13 পূজা হয়, কোনো অনুমতি লাগে না, কোনো বাধাও নেই। সুতরাং মুসলমানের দেশে 96%, তাদের ধর্মের কথাগুলো মানুষ শুনবে, বুঝবে, এখানে আবার অনুমতি কিসের? এই সিস্টেম বানিয়েছিল জালেমরা। জালেমরা একেবারে নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত। আমি তো 13টা না 14টা জায়গায় দেখতাম নেওয়া লাগতো। আগে পাতি নেতা, এরপরে আরেকটু বড় নেতা, এরপরে মেম্বার, এরপরে চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এরপরে এমপি, এরপরে ওসি, এরপরে ডিওনো, এরপরে ডিএসপি আছে, ডিবি আছে, এনএসআই আছে, ডিজিএফআই আছে, গোয়েন্দা বিভাগের আরো আছে, সিআইডি, এর 27টা গোয়েন্দা বিভাগ আছে, সব রিপোর্ট দেবে বলেছে কি আমরা করছি। এখানে কি জেনাবা বিচারের কারখানা করা হয়? জেনাবা বিচার যেন বন্ধ হয় সেই কথা এখানে শোনানো হয়। এরপরে আবার উপরে লাগবে এসপি, আর অধিকাংশ জায়গায় তো এগুলো পেয়েছিলাম সব শয়তান, অধিকাংশ। আমার বাংলাদেশের মনে হয় এই 64 জেলার প্রায় 35 থেকে 40টা জেলার এসপি অনুমতি দিত না, বলে না হবে না। কেন হবে না? কোনো কারণ নেই। আমি কোরআনে কারিমে প্রচার যে মাধ্যমগুলোর আয়াত আছে এগুলোর তাফসীর পড়তে গিয়ে পেয়েছি শুকরিয়া আদায়ের একটা বাক্য, এটা আল্লাহ শেখানো বাক্য। হযরত আদম নবীকে আল্লাহ যেদিন বানিয়েছিলেন তার রূহ দিয়েছিলেন নাক দিয়ে। কি দিয়ে? 120 হাত লম্বা, 36 হাত মোটা পড়ে আছে। রূহ যখন নাক দিয়ে দিলেন বেড়ি বেড়ি করছিল নাকের ভেতরে, তিনি একটা হাসি দিয়েছিলেন।
যে মানুষ বানাতে আল্লাহ যে সমস্ত মাটি, কাদা, পানি, আলো, বাতাস এগুলো ব্যবহার করেছিলেন, এগুলো জার শরীরের ভেতরে বিভিন্ন জায়গায় বেঁধেছিল। এই হাসি দেওয়ার কারণে আল্লাহ সব নাক মুখ দিয়ে বের করে দিয়েছিল। এখানে একবার হাসি দিলে যে উপকার হয়, কমপক্ষে 12,000 টাকা খরচ করলে ওই রকম উপকার পাওয়া যায় শরীরে, মেডিকেলেও যায়। একবার হাসি দিলে যে আনন্দ পাচ্ছেন, যে কষ্ট শরীরের ভেতর থেকে যে জামগুলো আল্লাহ বের করে দিচ্ছে, এই জন্য শুকরিয়া আদায় করার জন্য আমরা আলহামদুলিল্লাহ বলি। কারণ আমাদের আদি পিতা হযরতে আদম, তিনি এই হাসি আসার পরেই তার মুখ দিয়ে অটোমেটিক বের হয়েছিল আলহামদুলিল্লাহ। আল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন এই শব্দটা শোনার পর, কারণ তিনি আলহামদুলিল্লাহ বলতে পারতেন। আগে আলিফ লাম দিয়েছেন, নির্দিষ্ট করে দিলেন যত রকমের প্রশংসা হতে পারে দুনিয়া আকাশে, আকাশ আর জমিনে যত জগৎ আল্লাহ বানিয়েছেন, যত প্রশংসা হতে পারে সব আমি আল্লাহর জন্য করলাম। আমার মনে হয় পৃথিবীর মানুষটা যদি এই শব্দটা বোঝে, তাদের আর কিছু করার লাগে না। কোন মানুষের খেদমত, কোন মানুষের ইবাদত, কোন মানুষের কে শিরিক করা সব দূর হয়ে যাবে শুধু আলহামদুলিল্লাহ শব্দটা বুঝলে। কারণ আমি আর কারো প্রশংসা করতে পারি না যখন আমি আল্লাহর প্রশংসায় সব প্রবেশ করিয়ে দিয়েছি। কে আসতেছে? প্রধান অতিথি। এই ট্র্যাডিশনটা বন্ধ করা লাগবে। কোন আলোচক যদি আলোচনা করে, আর এই যে সলিমতি কলিমতি যারা আমরা আসি, আমাদের জন্য স্লোগান দিয়ে নিয়ে আসা লাগবে। কোথায় পেয়েছেন এটা? এখানে কোরআনের আলোচনা হয়, আমি বারবার নিষেধ করি যে আমার আস্তে করে চুপ করে তুলে দিন। কিছু মানুষ আছে আবেগ গলা আন্দাজে, যারা মেহমান আসতেছে ওনাদেরকে জায়গা দেন, জায়গা